প্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদেরকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা সকল জেলা থেকে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে এবং আবেদন করতে আপনার কত টাকা লাগবে এবং আপনাদের আবেদনের ফিটা আপনারা কিভাবে প্রদান করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সকল প্রকার জব আপডেট সকলের আগে পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখুন, সবার প্রথমে যে আমরা এই পদটা দেখাবো আপনাদেরকে, দেখুন ৬ নম্বরে বলছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব। এটি ১৬ গ্রেডের একটি জব। এখানে বেতনের স্কেল ৯,৩০০ টাকা থেকে শুরু হয়ে ২২,৪৯০ টাকা। এখানে ১৩ জনকে নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ। দেখুন ৫ নম্বরে বলছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন। এটি ১৬ গ্রেডের একটি জব। এখানে ১৪ জনকে নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ, এবং যাদের অভিজ্ঞতা থাকবে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। ৪ নম্বরে দেখুন উচ্চ বিভাগীয় সহকারী হিসাব। এটি ১৪ গ্রেডের একটি জব। বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে শুরু হয়ে ২৪,৬৮০ টাকা গিয়ে শেষ হবে। এখানে ১৫ জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা বিকম ডিগ্রি এবং যাদের অভিজ্ঞতা থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ৩ নম্বরে দেখুন উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন। এটি ১৪ গ্রেডের একটি জব। বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে শুরু হয়ে ২৪,৬৮০ টাকা গিয়ে শেষ হবে। এখানে ১৪ জনকে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী যাদের অভিজ্ঞতা থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ২ নম্বরে দেখুন সহকারী মাঠ তত্ত্বাবধায়ক। এটি ১২ গ্রেডের একটি জব। এটির বেতন স্কেল ১১,৩০০ টাকা থেকে ২৭,৩০০ টাকা। এখানে ৩৭ জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে বিএসসি এবং সাথে বিএজি ডিগ্রি। ১ নম্বরে বলছে সহকারী হিসাব কর্মকর্তা। এটি ১১ গ্রেডের একটি জব। এখানে ১৯ জনকে নিয়োগ করা হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা এমকম, তবে যাদের বিকম আছে এবং তাদের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই আবেদনটি করার জন্য। এবার আমরা দেখব কোন কোন জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এই ৪টি জেলার প্রার্থীগণ ব্যতীত আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন। এবার আমরা দেখব আবেদন করতে আমাদের কত টাকা লাগবে কোন পদের জন্য। দেখুন ১ এবং ২ নং ক্রমিক পদের জন্য ৩৩৫ টাকা এবং ৩ থেকে শুরু করে ৬ নং পদের জন্য ২২৩ টাকা আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। টাকা পাঠানোর জন্য আপনাদের অবশ্যই টেলিটক সিমে টাকাটি রিচার্জ করতে হবে। দেখুন এরপরে আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে PFIDC, তারপরে স্পেস দিয়ে আপনাদের ইউজারে লিখবেন, এরপরে ১৬,২০০ নম্বরে পাঠিয়ে দেবেন। কিছুক্ষণের মধ্যে আপনাদের একটা ফিতি এসএমএস চলে আসবে, সেখানে আপনাদের পিন নাম্বার থাকবে। আপনারা পুনরায় মেসেজ টাইপ করবেন BFIDC দিয়ে স্পেস দিবেন, এরপরে ইয়েস লিখবেন, এরপর আপনাদের যে ফিতি এসএমএস এ পিন থাকবে সেই পিন নাম্বারটা বসিয়ে দেবেন, এরপরে ১৬,২০০ নম্বরে আপনারা পাঠিয়ে দেবেন। আপনাদের নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাদের ফোন থেকে কেটে নেওয়া হবে এবং আপনাদের আবেদনটি সম্পূর্ণ হবে। এখন আমরা দেখব আবেদনটি কবে শুরু হবে এবং কবে শেষ হবে। আবেদনটি শুরু হবে আগামী ২৭শে মে ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০টা হতে ১৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ বিকেল ৫টা পর্যন্ত। এর মধ্যে আপনারা আবেদনটি করতে পারবেন।